আমিন বলেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है, ये है जहां चीज है क्या लौह कलम तेरे है। মোহাম্মদকে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার লৌহ কলম লুবিবে তোমরা। মাটির পৃথিবী সেখন ছাড়, দুনিয়াও পাবে আখিরাতও পাবে। নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আর জোরে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আখিরাতের পথ ও পাথেয়। এর এক নম্বর বিষয় হচ্ছে, এক নম্বর পয়েন্ট হচ্ছে তাওহীদের পথে দৃঢ়তা এবং একনিষ্ঠতা। কোন ক্রমে নিজকে কুফরিতে, শিরকের দিকে ধাবিত করা যাবে না, বেদাতের দিকে ধাবিত করা যাবে না, জুলমের দিকে নিজেকে জড়ানো যাবে না। তাওহীদের পথে দৃঢ়চেতা হয়ে থাকতে হবে, একনিষ্ঠ হয়ে থাকতে হবে। আমার নবীজি শেষ জীবনে কিছু দাড়ি পাকতেছিল, সেই দাড়িগুলো ধরে ধরে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি তো পাকতেছে, আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন। আমার নবীজি কাদা কাদা কণ্ঠে বলছেন, আয়েশা রে, আমি বুড়ো হয়ে যাচ্ছি, আমার চুলগুলো পেকে পেকে যাচ্ছে। আয়েশা একটা আয়াত আমাকে বুড়া বানায়া দিয়েছে। সে আয়াতটা হলো, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআক ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা হুদ 112 নম্বর আয়াত। হে রাসূল, আপনাকে যে ব্যাপারে আদেশ করা হয়েছে আপনি তার উপর অটল থাকুন, অবিচল থাকুন। আয়েশা, এই আয়াতটা আমাকে বুড়া করে ছাড়িয়েছে। খুব পেরেশান থেকে আমি আয়াতটা যখন মনে করি। আমার বন্ধুগণ, ঈমান তো এনেছি আমরা, ঈমানটাকে টিকে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে ঈমান টিকে রাখার জন্য সতর্ক করে জানিয়ে দিচ্ছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু